السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. উলামায়ে কেরাম হল স্টেজে চেয়ার হল খালি আছে, আয়া বইলে তো সুন্দর। আর সামনে যারা বন আছেন আপনারা সিলটি ভাষা বুঝেননি, তখন মনে হয় বুঝেন না, কেউ মাত্রা আর কেউ মাত্রা না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সিলেটি ভাষা যদি বুঝেন, আমি আপনারা অনুরোধ করব, এখন শেষ সময় একবারে হাঞ্জাই সিয়া, হাঞ্জা চিনি, হাঞ্জাই সিয়া একবারে শেষমেশ সময় আসছে, একবারে মুরো গেছে কি, এখন জিয়ল মাছ ধরার সময়। এখন জিয়ল মাছ ধরার সময় যদি ইয়া থাকে, ও কতখান জায়গা খালি ইনো শয়তানে ইয়া বেড়াছে রাখে, আমরা আগুয়াই যাই, আগুয়াই আমরা আগুয়াই আর জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত খাইছি যে গর, ও গরর মুরব্বী কইছেন আমরা ওজোর জাল খাই বেশি, জাল ও কারণে খাই বেশি, আমরা তো খামখাজ করি শরীর সে তাইতো কিতাইতো বা সে তাইতো। আমার ও মুরব্বী চাচা হল হয়তো খরে দিছি আর আউকা আর নাইলে বই জৌকা কইবা খামতা কি বেটায় গো আইছে বা বড় বেবাটলা খান মাতে। মজলিসর সৌন্দর্য এক জিনিস আছে, সারাদিন আপনারা বয়ান শুনছেন, তেজস্বী বয়ান, নারায়ে তকবীরের বয়ান, চকুর পানির বয়ান, সবটা শুনিয়া দিল নরম হইছে। এখন কত সময় জিকির করি আর আল্লাহর দরবারও হাত তুলা দিমু, আর আমরা যারা ইনো বন আছি একবারে সবকে সবরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দেও, কা সুবহানাল্লাহ। সবরে মাফ করে দিলেই বা হোক সুবহানাল্লাহ। লগে লগে আমরা মুর্দেগান হলরেও মাফ করে দিবা। আমার খুব ভালো লাগে, মুরব্বী সাহাব হল বইছেন খুব সুন্দর করিয়া, কেউ বইছেন হৌর বাড়ির সুরতে,
খেউ বইছেন নমাজের সুরতে, আর খেউ বইছেন আকিজ বিড়ি খাওয়ার সুরতে। দয়াত তুলিয়া আর ওলা আটুর মাঝে এগুলা টানমারি দড়ি আর কত সময় বাদু মারনিবা আকিজ বিড়ি, আমরা হিতা ফাতার বিড়ি, নাসির উদ্দিন ফাতার বিড়ি। হ্যাঁ ভারতে, আমরা তো ভারতের খানদান। তো মাশাআল্লাহ আমরা সব হোজা গেছি, ঠিক আছে নানি? তে তুরা সময় গপ করা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে সুনামগঞ্জ এলাকা বাক্কা কয়েক জায়গাত আমার যাওয়া হয়েছে। তো দেখলাম দিন ইসলামের লাগি এখনো উর্বর রয়েছে, হোক আলহামদুলিল্লাহ। বেটিনো আলহামদুলিল্লাহ ওয়াজ শুনা তাইন, গরো বইয়া ওয়াজ শুনলে বালা মজা লাগে না, হুজুরের চেহারা দেখা লাগে, লাগে না নিবা? তামকি খাইলা কেনে তিনবারও গেছি, বাথরুমও যাইতাম করে, বেটিন ধরে দেখি আইবার না গিয়া ডরাইয়ারে বাবা হবাই গেছি। কারণ এখনো এক বেটি বাঘছে আর আরো লানিত খাড়া, মরানা যেটা আল্লাহ জানন, বাকি লানিত খাড়া। এর লাগে বেটিন ধরে বড় ডরাই। আর গরুর বেটি যদি উল্টি যায় তে তাই মোল্লা না ফিন না যেসা তাউকা আর খাবে আইতো না। ই জায়গাটা বড় টাইট, ই জায়গা কিটা বড় টাইট। গরু গিয়া হামাইলে যদি বেটিয়ে উঠিয়া হয় রে উঞ্চ নিবাস অনু বড় বড় মাতলাই অনু যাও, আমি নাই বলে চা আমরা তো হইতো না, আমার বিরুদ্ধে মাতিলেইছো বেটি নেলাও। এর কারণে মা হল বইন হল, বেটাইন তো লাগি জেলা ফর্দা, বেটিন তো লাগি ওলা খান ফর্দা। বেটাইন তো লাগি জেলা ফর্দা, বেটিন তো লাগি ওলা খান ফর্দা। কিন্তু বেটিন তে বুরকা উরকা পিন্দিয়া বেটাইন তোরে ফর্দা হন, আর বেটিন তোর বুরকার মাঝখান থাকি দুইটা ডাঙ্গর ডাঙ্গর চোখ দিয়া বেটার বাইরে চাইন, চাইনি না চাইন না। আগর বেটি নামরার মাঝাতে যারা আসলা এরা বুরকা দেখো ফিনতা, বুরকার উপরে পাতলা এখান কাপড় থাকতো, ওখান দিয়া সারা ঘুরিয়া রাখতা। আর ওখান আপনার বুরকা ফিন্দে তো ফিন্দে বালা করে টাইট ফিট বুরকা ফিন্দে, জেলাখান আপনার ওহুদর পাহাড় থাকি দরিয়া একবারে বঙ্গোপসাগর পর্যন্ত হলতা ক্লিয়ার বোঝা যায়, বোঝা যায় না নিবা টাইট করে কাপড় কিনলে। ওলা খান বুরকা ফিন্দে আর আঁকবো, এরপরে চাইব যে সময় মিয়াসা বকলোর বাইদি। আমি মাঝে মাঝে চাই তো দেখি ধ্যান ধরি চাইতে হবো, কারণ তাই বুঝে যে আমারে তো খালি চোখ ছাড়া গুমতা দেখরা না, আর চকুর মাঝেও সকলতা, চকুর মাঝেও কিতা সকলতা। যত গুণা এই পৃথিবীর মাঝে হয় সব গুণার সূত্র শুরু হইল চোখ, সব গুনার শুরু হইল চোখ। এর লাগি মা হল বইন হল ওয়াজ হুনতাই, ওয়াজ হুনতাই, পর্দার ভিতরে তাকিয়া ওয়াজ হুনতাই, আইয়া খাড়াইয়া দেখতাই না। দেখলে বেটারে দেখলে গুণা হইব। ইয়াং উজুর হলে ওয়াজ করেন না করেন না বা কিছু কিছু উজুর হল আছেন ওয়াজ করবার আগে, এটা আপনারা বুঝন কি বুঝন না জানি না, বালা করে ফাউন্ডেশন মারিয়া মেকআপ মারিয়া আইন বলে এটা কিতা হয় নুজুরে দেখুন যান খেয়াল করে। যে সময় বেটা জুসে বয়ান করলো, ঠাবা দিল, নারায় তকবির খোয়াইলো, খোয়ানির বাদে গামলো, গামর পরে যে সময় রুমাল দিয়ারি ওটা করে দেখুন যান তার খালা ওখান বারই যায় বলে মেসা ভাইয়া দেখি আজকে আরম্ভ করলাম মেসা বকলার বিরুদ্ধে। ও ভাই হল আর দুস্থ হল, এই দুনিয়ারে পরিচালনা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে যুগে যুগে নবী রাসূল হল দিয়া হোক আলহামদুলিল্লাহ। নবী রাসূল হল দুনিয়ার যে সময় আওয়া বন্ধ হয়ে গেছে, যে সময় নবীজি কইছেন আনা খাতামুন নবিয়্যিন
লা নাবিয়্যা বা'দা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আইতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে যদি আর কোনো নবী না ইয়া হন, আপনি এই দুনিয়াটা কি বিদায় হওয়ার পরে এই দিনের কান্ডারি, ইসলামের কান্ডারি খে হইব, খে দেখাশোনা করব। আল্লাহর নবী জবাব দেন, এর বাদে দেখাশোনা করবা যারা, এরা হইলা উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলে দেখাশোনা করবা। তাহলে উলামায়ে কেরাম হইলা সবর অভিভাবক। সবর কিতা? অভিভাবক। মাওলানা, মাওলানা শব্দের অর্থ হইল আমরার অভিভাবক। উলামায়ে কেরাম হল খান্দাত আছেন, ভুল হইলে ধরন যান, আমি বেশি জুইতর মেসা উসাব নাই। ই দেখরা তো আল্লাহ দেওয়া বতন এখান আল্লাহ দিছেন, এটাও মানছে কিলাইতে কিলাইতে জেল নিয়া মুরকাইতে মুরকাইতে ছোট আর অন্যায় গান বড় বইতে থাকে। আর ওগুলা আপনারা ওয়ারিংতে গেলে আপনারাও একটু মাথা লইলেও কা পেট ভরি গেছে, বাদেও মুরব্বী এখন ইটার দুধ দিয়া পিঠা বানাইলে জোরে জোরাটা খাইলেও কা খাওয়া ডায়াবেটিস বানা। তো উলামায়ে কেরাম হইলা সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীর মাঝে যত মখলুক আছে, সব মখলুকগুলোর মাঝে শ্রেষ্ঠ মখলুকের নাম মানুষ জাতি। আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি। মানুষ হলোর মাঝখানে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতির নাম হইল মুসলমান। শ্রেষ্ঠ জাতির নাম কিটা? আরো জোরে হইল না? জোরে। হাই রে বাবা, রে বাবা, ওখান যদি একজন এমপি সাহেব আইতা আর আপনারা সমর্থন থাকতা, তে সিট মারিয়া গোলা কাটাইলাও না। আগর হুজুরে দেখছি খুব জোরে নারায়ে তাকবীর কইছেন, আল্লাহু আকবরের আওয়াজ ইলা উঠছে না। আল্লাহ কইতে জোরে কইতাম পারি না, গাইল দিবার সময় অন্তত পক্ষে 1 মাইল দূরে আওয়াজ শোনা যায়। যায়নি না? যায় না? সুনামগঞ্জ মাইর হয়নি, হইছেনি, লাঠি ছোটা বারোয়নি, সুলভি চাটা বারোয়নি, গালাগালি চলেনি না? চলে না? ওলা জেলা খানে খানে চলে নাইনি? কিতাখন হে কিতা মারানি ভুয়া লাগেননি আপনারা? একবার হোক আল্লাহু আকবার হইছে না? মানুষ জেলা আওয়াজ দিলা হইছে না? একবারটা জোরে হোক আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো উলামায়ে কেরাম হলো মুসলমান জাতি হইলা শ্রেষ্ঠ জাতি। এখন মুসলমান হলোর মাঝে যারা শিক্ষিত, তারা যারা অশিক্ষিত, এরা তাকে যারা উপরে উপরে না নিবা, খেউ সার আর খেউ হুজুর, খেউ সার খেউ হুজুর। মারতামনি মারতামনি মারতে হইলে গরম পানি 1 ফোঁটা লাগবো, চা নাই আবার। আর রাত তো বাক্কা হয়ে গেছে, আপনার আর ওয়াজের টাইম শেষ, মধ্য রাত 12টা শেষ, আর ফুস্টারও আমার নাম নাই। হ্যাঁ চলতো, চলতো নি? চলতো। তো এই সার আর হুজুরের মাঝে শ্রেষ্ঠ জাতি হইলা হুজুর জাতি। শ্রেষ্ঠ জাতি কি দেবা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হলোর ওয়ারিস। সুবহানাল্লাহ। নবী হলোর ওয়ারাসত, আশা করি ওয়ারিস এখানে আপনারা বুঝবা। কারণ বর্তমানে এটা
জাগা জমিনের ব্যাপার সেবার খার ওয়ারিস খে ওরাসাতান সম্পদ ভাইলা খে ফরাইজ ভাইলা কিতা ভাইলা এটা বুঝুন না নি ও ওখান রইল ওয়ারিস কিন্তু ই ওয়ারিস কিতা নাই টাকা পয়সার ওয়ারিস নাই সম্পদের ওয়ারিস নাই লাম ইউয়ারিসু বিহি দিনারাও ওয়ালা দিরহামা এরা উত্তরাধিকারী দিনারের উত্তরাধিকারী নাই দিরহামের উত্তরাধিকারী নাই এরা হইলা দিন ইসলামের উত্তরাধিকারী বলে দিন ইসলামের উত্তরাধিকারী কোন খান বলে মায়ার নবী কইরা তোমাদান লাগে দুইটা জিনিস রাখিয়া যাইয়ার তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি ও দুনিয়ার মানুষ তোমরা লাগে আমি দুইটা জিনিস রাখিয়া তৈয়া যাইয়ার এই দুই জিনিস তোমরা যত সময় পর্যন্ত ধরিয়া রাখবাই আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হিসাবে তোমরা থাকবাই এই দুই জিনিস কিতা একটা হইল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কালামুল্লাহ আল্লাহর কিতাব কালামুল্লাহ আর দুই নম্বর খান কিতাব বলে ওয়া সুন্নাত রাসূলি রাসূলের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব সুন্নাত বলে সুন্নাত কেন পাওয়া যাইব বলে কিতাবও পাওয়া যাইব হাদিসও পাওয়া যাইব হাদিস হলো আমরা পাইমু বুঝে হাদিসও পাইলে আমরা মানতাম কিলা বুঝতাম কিলা বলে মডেল হিসাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্র্যাকটিক্যালি ভাবে জলাখান করিয়া দেখাইয়া গেছি আখেরি জবানাত আমার দুনিয়া থেকে যাওয়ার বাদে উলামায়ে কেরাম হল আলিম হলে ওলাখান তোমাদের প্র্যাকটিক্যালি দেখাইবা আলিম হলে দেখাইবা আলিম হলে শিকাইবা তখন বেটায় হয় কিতাবা বলে আলিম হলে এটা কম জানন আমরা সৌদি আরব গিয়া দেখি আইছি ওলা তারা বুকুত হাত বান্ধন আমরা সৌদি আরব দেখি আইছি খালি হাত তুলা দেন আয় রে বেটা তুই খালি ওখানো দেখলেনি আর কোনটা দেখলে নানি সৌদি আরব আইয়া আল্লে বুঝা যাইব কইব সৌদি আরবের মিয়া সাহেব বড় নি না তুমি তানি বড় আচ্ছা হোকা চাইবা আপনারা যদি কেউ সৌদি আরব যাইয়া থাকুন সৌদি আরবের কোরআনে করিম আর বাংলাদেশের কোরআনে করিম এক না দুই সৌদি আরব যারা গেছেন এরা কিতা খালি খান বুকুত হাত দেওয়া দেখছেন আর পেটন নিচে নাবিন নিচে হাত দেওয়া দেখছেন নি না দেখছেন না হোক চাই আছে না নি আমরার মজব হয়টা বাবা হল আমি গাঁর মানুষ গাউলা খান মাতি আমি চাই যে আমি দেখ নাই মাতি আমার ভাই আমার চাচা আমার দাদা আমার নানা আমার আত্মীয় স্বজন এরা বুঝতো যদি আপনারা বুঝেন না যে এখন যান শুদ্ধ ভাষায় হাওখানো কিছু কিছু জানি হাওখানো কিটা কিছু কিছু জানি এখন আমরা ইমাম কয়জন পয়লা ইমাম হানাফি পড়ছিনি আমরা হুরু থাকতে আচ্ছা খে পড়ছেন হাত তুলা দেওয়া যাই পয়লা ইমাম হানাফি দুসরা ইমাম শাফি তিসরা ইমাম হাম্বলি চৌথা ইমাম মালিকি পড়ছিনিলা ওখন বলে তারা কয় ইটা ইমাম হইতো কেনে এক কুরআন এক হাদিস একটা হলতা কুরআন হাদিস দেখিয়া পড়তা তারার খেয়াল করতা এখানে ওয়া কুরআন হাদিসে আইছে যদি কেউ ভাত মারি দে তার লাগি ওযু করা ফরজ আছে নি জানেননি আপনারা ভাত মারলে ওযু যায়নি মাতন না ওযু যায় ওযু কোনবা করুন
ফাঁদ যে ভাই যায় ওখান দৌড়নি আপনারা, এই কোন যুক্তি? ও তার লাগি মেসা বকল রে খান্দার তাক্তায় আর হিকটায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সব রে হিকার তৌফিক দৌকা সবে হোক আমিন। উলামায়ে কেরাম হলর খান্দা বিটায়, উলামায়ে কেরাম হলরে শাসন করতায় না। বেজার হইও না রে বাপ হল, আমরার দেশ ইমাম অর্থ হইল গিয়া কিতা চাকর বেটা। নাউজুবিল্লাহ হইবারি না না, ইমাম মানে সর্দার, ইমাম মানে কিতা সর্দার। ইমামর কথায় সমাজ চলতো, ইমামর কথা কিতা বলতো সমাজ চলতো। এখন ইমাম চলতে হয় সমাজের কথায়, ইমাম চলতে হয় কার কথায়? সমাজের কথায়। না তান ইমামতি যাইব কি? ইমামতি কিতা হইব? যাইব কি? মাশাআল্লাহ। ইমাম সাবর খান্দার তাক্তা মাসলা মাসাইল হিকতা খয় বেটা থরে অজুর ফরজ হইতে পারবা, অজুর নিয়ম হইতে পারবা। পানি না থাকলে কিতা করা লাগবো, পানি না পাইলে কিতা করা লাগবো, বলে তয়ম্মুম করা লাগবো। বলে তয়ম্মুম কিলা খান? বলে মাটিত আত মারিয়া বালু হতো খান লইয়া নাকে মুখে খেসিয়া পাউডার খান বসাইতা। ঠিক আছে নিবা? আওতা কিতা করা লাগবো? হিকা লাগবো। নমাজ কিলা খান পড়া লাগবো, হিকা লাগবো। মারা যাওয়ার পরে নমাজের লাগি পয়লা জবাব দিতা করা লাগবো। এখন নমাজ পালা করি পারি না, এর লাগি পড়ছি না, কইলে বাঁচি দিবানি? বাঁচতে পারতা নাই। আল্লাহ কইবা কেসিন জবর খেস লইলাও, পড়ছো না এক কেসিন জবর খেস, হিকছো না আরো কেসিন জবর খেস। বলে তো এখন থাকি আর ইমাম সাবর গেছে সন্ধ্যার পরে, সকালে হুরুদাইনতে পড়বা, সন্ধ্যার পরে আমরা পড়তাম, মাসলা মাসাইল শিখতাম। সময় না থাকলে সপ্তাহে একদিন শিখতাম, সময় না থাকলে মাসও একদিন শিখতাম। তো ছাত্রর খাতাত নাম থাকবো, মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞা করলে, ফিরিস্তা হলে প্রশ্ন করলে জবাব দিব আমরা হিকিয়ার। আমরা কিতাবা হিকিয়ার। আর কোন মানুষ যদি তালেবুল ইলম অবস্থায় মারা যায় তাহলে তার শহীদি মওত হইল। হোক সুবহানাল্লাহ। তো ভাই হল আর দোস্ত হল, আমি একটা আয়াত তিলাওয়াত করছি আপনার সামনে সংক্ষেপ। এখানে দোকান কথা, কয়খান কথা বা দোকান কথা। এখান কথা হইল তুমি তাই আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার হল, ও আমার মায়ার বন্দা হল, তুমি তাই ইমান আনছ, তোমাদের আমি ইমানদার হইয়া ডাক দিয়ার। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর এবং নামাজের মাধ্যমে। এখান কিতা আল্লাহ আখতা কইছেন নি? বলে আল্লাহ আখতা কইছেন না। আমরা কইছি নামাজ খাড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হৌনো ফয়লাও কিতা কইছি? আমরা আপনার ইবাদত করে, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাইয়ার। রায়তে ব্যাখ্যা হয়ে গেছে,
লম্বা আলোচনা করা যাইতো নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেন আর আপনারা রতাত আরো আয় তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা কইমু বলে মেসাব আর 1 বছর বাদে ওয়াজ হইব বলে জি না, 1 বছরে মানুষে বলি যায় বলতা, বলি যায় বলতা। মসজিদ বানাইছেন হেদায়তর ঘর, কিতার ঘর? হেদায়তর ঘর, আল্লাহ ভাইবার ঘর, আল্লাহ ভাইবা লাগি ই ঘর, আল্লাহ ভাইবা লাগে। ই ঘরের নাম আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। মাসে 2 মাসে একদিন হুজুর রে তারারে ঘুমাইতে দেউকা, তারার এখন ঘুমোর টাইম, তারা 18 ঘন্টা ঘুমাইতো। 18 ঘন্টা ইটা বৈজ্ঞানিকের লগে ইসলামেরও মিল আছে। আপনার আমার যারা বেশি বুড়ো হয়ে গেছে আমরা হেক্কুত হেক্কুত হইয়া রাত ঘুম লাগে না, আর 3 জন রে ঘুমাইতে দেই না। আর যারা আমার লাগান পেটাল্লা আছেন তারা খোখড়াইয়া ওইটারে ঘুমাইতে দিন না। তো যাক, মাঝে মাঝে আমার ইমাম সাহেব হুজুর রে কইবা, আপনারা ইমাম নয় নিতাই নুরি সাহেব তান্ডে কইবা বলে ও যে দুমদুমা এক মিয়া সাহেব আইসলা সিলেট থেকে, এন্ডে একদিন আনৌকা মসজিদ এসান নমাজ মরিয়া অকল দলাওকা, কত সময় জিকির করৌকা, তোবা করৌকা, দোয়া করৌকা। খাওয়া যায় নাই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে মাফ করে দিলাইতা পারেন। হোক সুবহানাল্লাহ। আর যদি আমার খুব খাতিরের এক মানুষ গত করোনার সময় হইতাম নি ছোট করে একটা ঘটনা, তান এক মেয়ে আমার মাদ্রাসাত পড়ে, আমি এমনি তার লগে ডং করছিলাম, ডং নাই হাসাও। আমার অফিসে আমানির ঘরে তান্ডে কইছিলাম ভাই সাহেব বড় খাতির আর বড় মায়া লাগছে আপনার লাগি। ও যে আপনি দাঁড়িয়ে গেছেন খামাইরা, বয়স বহুতটা হয়ে গেছে, যদি ভাই আর 1 দিন না বাঁচন, আর 1 মাস না বাঁচন, আর যদি মারা যায় নবীজির সামনে গিয়া খিতা কইবা, নবীজি যে সময় দেখবা আপনার এই মুখের মাঝে দাড়ি নাই, সাফান সাফা করে লিছেন, হিন গিয়া তো খামে আইতো নাই বলে আমার তো বউয়ে মানছে না, ইখান হইলে খামে আইতো না, দাড়ি খান রাখি লক্কা। আর বিচারওয়ালা ডং করিয়া আমারে কইছেন উঠিয়া বলে অসুবিধা কিতা, ইটা কন্যা জান আমারে, আমি দাড়ির কথা আমারে কন্যা জান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে বিকালে 3টার সময় আমার এখান থেকে আমার অফিস থেকে গেছেন, বাদর দিন সকালে 7টার সময় তান হালা একজন আমার পরিচিত তাইন ফোন করছেন, ফোন করিয়া কইন হুজুর, নাম কইতাম নাই কারণ লাইব আওয়াজ জারি গিব তো দিব, আল্লাহর বান্দা দুনিয়াত নাই। কইলা হুজুর এই তো মারা গেছে। ও ভাই হল আর দুস্থ হল, আমরা কিতা লইয়া বড়াই করি, কিতা লইয়া বড়াই করি। দাড়ি রাখবার কথা কইলেও বয়স হইছে না। ও ভাই ও কথা খান কিতা কইছ, দাড়ি রাখলাই না 1 গুনাহ ওর, আর বয়স হইছে না যে সময় কইছ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে তোমার ক্রস বাজি গেছে। আচ্ছা ফোকাস আই আমরা জন্মের সময় দাড়ি আসল নি কেউ? দাড়ি খেয়ে দিছেন আল্লাহ নি না আপনি আমি তুলছি? আল্লাহ দিছেন। আল্লাহ যে সময় দেখছেন দাড়ি রাখার সময় আইছে, ও সময় আপনার আমার তুতাক দাড়ি দিছেন। আর আমরা যদি কই সময় আইছে না, ও মা বই নকল ইয়াং পয়েন্টে দাড়ি রাখলে হুলুলু দিও না, ডং করিও না, মুরব্বী হয়ে গেছেন হইও না, কিয়ামতের ময়দানে এমনি তোমার উপরে বাইশ যাইব, আর এখানে লাগে আরো বেশি বাইশ যাইব। যে বউয়ে জামাইরে দাড়ি রাখতে দিত নাই, জানিয়া রাখা এই বউ এই জামাই যদি ব্যস্ত হয়ে যায়, বৃষ্টি হয়ে যায় গিয়া, এই বউরে আল্লাহ ব্যস্ত দিত না। নাউজুবিল্লাহ কইবারে না না, বউ তাইয়া দুঃখ না, আমার বউয়ে দাড়ি রাখতে দেয় না। ত্যাগ করো না হানে তোমার বউরে,
যে বউয়ে দাড়ি রাখতে দেয় না, যে বউয়ে ফজরের নামাজও যাইতে দেয় না, যে বউয়ে তাহাজ্জুদ পড়তে দেয় না, এই বউদি কিতা ফটায়। মহিলা মাদ্রাসাও হল আছে, এক মহিলা মাদ্রাসার এক পুরীরে এক অফিসারে বিয়া করছেন। হায় রে হায় হায় রে, আমরা গেছে খৈনা চাই, মহিলা মাদ্রাসায় খৈনা দেই যান, দামান খেয়ে বললে ও ব্যাংকের ম্যানেজার একবারে ক্লিন, ঘুমটাকে উঠিয়া ওইটার নাম বলে ফোম শেখ। এগুলোর নাম কিনা ফর্ম শেখ না করা পর্যন্ত বেটায় অফিস যায় না। আবার মহিলা মাদ্রাসার গুড়ি ওই যে কইছে জানে না বেটায় বিসমিল্লার গুড়ি আর বিয়া করলি তো মুল্লার গুড়ি, বুঝছেন নি? এখন দিলাইতা তো ঘটনা চক্রে ফাইলিছে এক মহিলা মাদ্রাসার আলিমা এক বেটিরে বিয়া করছে। করার পরে আমরা তো আমরার বাচ্চা ইন্তরে আমরা সব সময় দিনের তালিম দিয়া দেই যে গরো গিয়াও পরিবেশ করতো অনেক বিয়ার বাদে জামাইরে খর খর যে দাড়িটা রাখিলাও, পয়লা দিন গুন্তা মারছে না, বাদে আরো দিন হয়েছে গুন্তা মারছে না, বাদে একদিন বেটা লইছে পিকআপ। পিকআপ বুঝনি? ও যে আল তাকি আইয়াও ফাজন দিয়া হুম দুড়ুম দুড়ুম, বুঝছেন নি? তো লইছে পিকআপ। পিকআপ লোয়ার বাদে উঠিয়া কয় দাড়ি রাখুন না না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমারও তো মত ভাল লাগে সে কইছে। বেটিয়ে করছে কিতা বাদর দিন ওলা ঘুমাইছেন, ঘুম তাকি আরি ফজরের রক্তে বেটিয়ে উঠিয়া নমাজ পড়ছে, নমাজ পড়িয়া বাথরুমও গেছে, গিয়ারি আপনার বাট এখানে আগর দিন আনিয়া তৈছে, ওখান দিয়ে আর একবারে মাথারে বালা করে সফান সফা দিছে। এখন তাই তো ঘুম তাকে উঠিয়া খাই থুই আইসন, বউ লগে মাত্তা, কখন দেখুন তান বউ নাই বেটায় ঘুমান খানো হতো। কত সময় বাদে চাইয়া কইলা নাই তো আমার বউ দেখি আর চুল খামাই নিছে। চুল খামাইলা এখানে বলে চুল রাখুম ন রাখুম, এটা চিটাঙ্গি ভাষা, চুল রাখুম ন রাখুম ইন আর ব্যাপার, জেলা দাড়ি রাখুম না রাখুম তোর ব্যাপার, এল্লা চুল রাখুম না রাখুম ইন আর ব্যাপার। তুমি জেলা দাড়ি রাখবা না না তোমার ব্যাপার, আমি ওলা চুল রাখবো না এটা আমার ব্যাপার। তো বাউগোর চাইছিয়ে লাগাল ভাইলে ঠিক করতো। আর যদি মনে করো গরিবর ঘড়ি হয় তো গিয়ে খান দিব আর দোয়া করবো, খান দিব আর দোয়া করবো, দোয়া করতে 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 আখটা আল্লাহ তালা যদি শুনিলেন তে কবুল করিলেন, তে হয়তো দাড়ি রাখি লিতে পারে কোনো মেসাবর খান্দাত কিয়া। এখন আমি আপনার সামনে হইয়ার যারা দাড়ি না এরা তো গেছেন কি, যারা দাড়ি না এরা কিতা গেছেন কি, এরা আগ্রাইতকুর আর আমরা হইলাম হেসরাইতকুর। আমরার বাড়ি ঘর গিয়া আমরার বাই বিরাদর আমরার ফুয়ান্তরে দাড়ির কথা হইমনি না হইতাম নাই, হইতাম তো আরো জোরে কন্যা মানে আমার বুয়া সামনে বনো, আমার বুয়াই হে দাড়ি চইও না, এখানে আমি জানিবালা করি, এর বাদেও আমি এমনও গিয়া হইমু, ও আমার কাছে বাট্টি লাগে মনে করে চাটি লাইছো। খেয়াল রাখতা এই বাচ্চার কারণে কিয়ামতের দিন আপনিও জাহান্নামে যাওয়া লাগবে। আপনি তার সব দুঃখ দেখছেন, কিন্তু এ যে নমাজ না পড়িয়া জাহান্নামে যার কি কেনর বাইরে খেয়াল করা না, এ যে দাড়ি না রাখিয়া পাপ করের ইকেনর বাইরে খেয়াল করা না। হুনৌকা একটা কথা আমি কই, এই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় পাপ হইল দাড়ি কাটা। বলে এই কিতা কইন মেসাব দুনিয়ার হলে দেখি দাড়ি কাটে, দুনিয়ার হলে লগে আপনার আমার দেখা নাই। একজন মানুষে যে সময় জিনা করব, যত সময় জিনা করব তত সময় তার গুনাহ লেখা হইব, যত সময় চুরি করব তত সময় তার চুরির গুনাহ লেখা হইব, যত সময় মিছা মাতব তত সময় তার মিছা মাতার গুনাহ লেখা হইব, যত সময় গান শুনব তত সময় গান শোনার গুনাহ লেখা হইব।
কিন্তু রে ভাই হল আর বন্ধু হল সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত সকাল পর্যন্ত 24 ঘন্টা দাড়ি কাটার গুনাহ লেখা হইতে থাকে। আমরা যে মুনকার নেকির ফেরেশতা আছেন এই ফেরেশতা কিতা করেন আমরা যে গুনাহ করি এটা 24 ঘন্টা লেখা হইতে থাকে। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা ইটা দান একসা মাত্র দাঁড়িয়ে আছিল। এই সাহাবা সামনে আওয়ার পরে নবীজি একটু মুস্কাইয়া হাসি দিতা আর এই সাহাবায় মনে করতা যে মনে হয় আমার এই দাড়ি দেখি আল্লাহর নবী আসেন। একদিন ঘর লাগিতে এই দাড়ি টান মারি সিরিয়া তৈয়া হওয়ার পরে নবীজির সামনে আইয়া কইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবীজি তো টান বাইতা কি মুখ ফিরাইলেন এর বাদে কইন আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর বাদে ডাইনটা কি আবার মুখ ফিরাইলেন আবার সামনে দিকে আবার সালাম করেন। এইভাবে কয়েকবার সালাম করার পরে মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করলেন না সালামর জবাব দিল না। এই সময় এই সাহাবী হতাশ হয়ে গেছেন। আপনার আমার মহব্বতের লহান তারার মহব্বত আছিল না, তারার মহব্বত বড় মারাত্মক মহব্বত আছিল। তারা নবীজির যে চেহারা খান মলিন দেখার পরেও সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যেত যেখানে সাহাবে আমার নবীর চেহারা খান মলিন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন গিয়া কইন ইয়া আবু বকর আমি মায়ার নবীজির সামনে গিয়া সালাম জানাইলাম, মায়ার নবীজি আমার সালামের জবাব দিলেন না, আমি কি অপরাধ করছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীজির জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবী তো ডেইলি আওয়ার পরে আপনি সুন্দর করে হাসি দিতা, সুন্দর করে মুস্কি হাসি দিতা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি ঘটনা ঘটলো? তান বারবার আপনারে সালাম দিরা কিন্তু আপনি সালামের জবাব না দিয়া আপনি বারবার তান গেস্তা কি মুখ ফিরাইলা। মায়ার নবীজি জবাব দেন আবু বকর আমার এই সাহাবী যে সময় আমার সামনে আইতা তখন দেখতাম এই সাহাবীর মুখে একটা মাত্র দাড়ি আছিল। এই দাড়িটার মাঝে 70 জন ফেরেশতা খেলানেলা করতা হোক সুবহানাল্লাহ। আর এই 70 জন সাহাবা খেলানেলা করতা ওখানের কারণে আমি আল্লাহর নবী কিতা করতাম হাসি দিতাম মুস্কি হাসি দিতাম যে আমার উম্মতর মুখের মাঝে একটা দাড়ির ভিতরে যদি 70 জন ফেরেশতায় খেলানেলা করে তাহলে আমার উম্মতগুলোর কত লক্ষ কত হাজার দাড়ি আছে মুখের মাঝে কত লক্ষ লক্ষ ফেরেশতা হলে খেলায় আর সারা শরীরে আরো কত লক্ষ ফেরেশতা হলে কাম করে। এর কারণে আমি মুস্কাই আসতাম ও আবু বকর তাই যে সময় দাড়ি গেছে ফালাই দিছেন আমি নবীজি মনে করি আর আমার কলিজার মাঝে তাকে ব্লেড দিয়া আঞ্জিলাইছন। ভাই হলার দুস্থ হল বুঝরানি দাড়ি কাটলে কত বড় গুনাহ হয়। দাড়ি কাটে না বেটাই এমনি দাড়ি কাটে না বেটারে সুন্দর লাগতো। দাড়ি ছাড়া সুন্দর বেটিন দাড়ি দিয়া সুন্দর বেটাইন যে বেটাইনতে দাড়ি কাটে মুছো কাটে এই বেটাইনতে আর বেটিনতে কোনো বেশ কম নাই। বেটাইনতে বেটিনতে কোনো বেশ কম নাই। আর বাংলাদেশে হয়ে গেছে এখন হিন্দু মুসলমানের পরিচয় দাড়ি আর নিদাড়ি লইয়া। আগে ইন্দিন তো দাড়ি রাখতো তখন তারা ফালাই দেয়। ওখান যদি গাড়ি কোনোখানে অ্যাক্সিডেন্ট হয় আর মারা যায় তাহলে তান্ডে কিতা করে দেখা লাগবো বলে খাটা আছে নি না নাই বুঝিলেন যেন আপনারা লেমটা করে দেখা লাগবো তার খাটা নি না খাটা নাই। এর লাগে বাবাও হল আর দুস্থ হল আমার এই মুন্সিবাড়ি জামে মসজিদর এই মাহফিলে উপস্থিত যারা আছেন এবং মাইকের আওয়াজ যারা শুনরা আপনার কাছে আমার দুইটা অনুরোধ। একটা অনুরোধ হইল আজকে তাকিয়া আপনারা ফজরের নামাজ তাকিয়া আর কোন সময় জমাতে নামাজ খোঁজা করতা না ইনশাআল্লাহ। হাত খান তুলা দেব
কিন্তু হিলা টান দিতাম পারি না হাত তোলা দেওয়ার। এবৌ কয়জনে হাত তোলা দিচ্ছেন না, তারা ফজর থাকি আর নামাজ পড়তা নাই। ঠিক আছে না? দেওয়া দেওয়ার বা খোয়া যায় না, আল্লাহ ফিরলে ইতে পারে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, বড় কষ্ট মষ্ট করে তুলাইছে। আল্লাহ সবরে নামাজ পড়ার তৌফিক দেওয়া, সবে হোক আমিন। আর যারার দাড়ি নাই তারা দাড়ি রাখি লাইতাম ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে ভাই, দিনের কোনো কাম অত সকাল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সময় নেক নজর দিয়া, মায়ার নজর দিয়া, প্রেমের নজর দিয়া, মহব্বতের নজর দিয়া 70 বার চাইবা, তারপরে একটা পালা কাম করার সুযোগ দেন, হোক সুবহানাল্লাহ। এর কারণে বেশি বেশি আমরা আল্লাহর কাছে চাইতাম, বেশি বেশি আল্লাহর কাছে চাইতাম, জিকির করতাম, নামাজ পড়তাম, দাড়ি রাখতাম, মিসামাত বাদ দিতাম, সুকল করি বাদ দিতাম। তখন তো মিসামাত হয়ে গেছে ফ্যাশন, মিসামাত হয়ে গেছে কি দেবা ফ্যাশন। এখন যে বেটা বেশি মিথ্যা মারতে পারে ও বেটা হইল সমাজের বিচারি, বেশি মুনাফিকি করতে পারে ওগু হইল সমাজের বিচারি, বেশি ঘুষ খাইতে পারে টেবিলের তলে দি, উপরে দি, ডাইনে দি, বাউরে দি, করে দি, ওগু হইল বিচারি। বালা মানুষ ওগুলো বিচার করাত গেলে বেজ্জত করিয়া বিদায় করে দে। আর মোল্লা বেটান গেলে কইব তুমি রে বা মোল্লা বেটা বুঝতে না রে বা, তান যে বুঝদার আইস, তান যে বুঝদার আইস। তুমি কতক্ষণ বুঝলাই? তোমার বুঝ জমিন, তোমার বুঝ কিতা জমিন। আর মিয়াসা বগলর বুঝ গুনানো আল্লাহর আরশটা কি দরিয়া, একবারে 7 তবক জমিনের নিচ পর্যন্ত কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি নাই, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন হাদিসের মাধ্যমে উলামায়ে কেরামরে শিখাইয়া দিছেন। এর লাগি উঠাই নই লাগি কিতা আলিম, এর লাগি উঠান কিতা আলিম। আলিম হল নৌকা, আলিম হল নৌকা, বুজুর্গ হল দেখি দেখি নৌকা। বুজুর্গ বুজুর্গ বুঝেননি, যারা দেখলে মানুষ বই থাকে, বই থাকে, গোপ করলে বই থাকে। নুরুল ইসলাম খান সাহেবের নাম শুনছেন আপনারা, আশা করি চিনেন। তাইন কিতা খুব টান দিয়ে আওয়াজ করেননি না, ওলা গোপ করেন, মানুষ বই থাকে, বই থাকে না নিবা। আমরা বই থাকি, আমরা বই থাকি। এক জায়গা দোয়া লইবা লাগি, কিতা লইবা লাগি? দোয়া লইবা লাগি। বরুণার মুফতি সাহেবের চেরা বায় চাইলে মায়া লাগে, ফারুক সাহেব হুজুরের চেরা বায় চাইলে দেখুন যান তপ দোয়া চেরা, জান্নাতি চেরা। আমি পয়লা বুঝতাম জিন্নাত না মানুষ, হান্দাত গিয়া খালি চাই থাকতাম মুখে দিয়ে, ছোট আসলাম রেশ কুমার। ওটা আলিম হল আনৌকা, মসজিদ আনৌকা, গরো আনৌকা, বাড়িতে আনৌকা। অনেক হইন না খেনে বলে 5 লাখ টাকা করিয়া আর লন্ডন যাওয়া হই যা, দেখবা একবারে বাড়ি ঘর জায়গা জমিন যা আছে, সোনা গয়না, বউর লগে দেখেন আইছিল, হরির লগে দেখেন হৌর বাড়িতে, মানে দাদাউর নানার বাড়িতে গেছিলা, সব বেশিয়া হইব একবার তা লন্ডন যাইতাম কেনে বা রুজি করতো, সুখে থাকতো। কিতার লাগি মাতুন না, কিতার লাগি রুজি থাকতো, রুজি করতো, সুখে থাকতো। আর দুনিয়াত ও যতখান দিয়া গেলা, মসজিদ যেগুন দিয়া গেলা, ও গুণটাও মরা যাওয়ার বাদে ভাইবা, ওগুন মরা যাওয়ার বাদে ভাইবা। এর কারণে মসজিদের লগে জুড়িয়াতা হৌকা, জুড়িয়াতা হৌকা, মেসা বহর লগে জুড়িয়াতা হৌকা, ইমাম সাহেবরে মায়া করৌকা। ইমাম সাহেবের বাজে টেরা চোখে চাইনা যান, খানা হয়ে যাবা, কিলা খানা হইবা হইতা পারতা না। তা নিজের চকুর দেখা, নিজের চকুর দেখা। গড়গুড়ি হুজুরের নাম লেখা এক কাগজের মাঝে বেজার লাগছে যে কোনো কারণেও হাত দিয়া খালি খাটিছে এই নামটা কাটা হবে। এই বৈঠক তাকে গড়িয়া গড় যাইবার আগে শেষিত রয়েছে, শেষ বুঝেননি আপনারা? উঠানোর বাদে গড়ের আগে এখান থেকে কিতা হইন আপনারা? আমরা শেষ হই, শেষিত রয়েছে বেটা। ওই সময় জুল খাইয়া ভরিয়া আত বেখা হয়ে গেছে, ও যে আতর সেট গেছে মত পর্যন্ত 10 বছর ইয়াদ দিয়া লড়াইতাম আছে। উলামায়ে কেরামের ঘরে মায়া করৌকা,
কোন সময় কোন আলিমের বিরুদ্ধে মাথন না যান। একবারে আদনা তাকে আদনা আলিম, আপনার গাঁও তলবে আলিম যে আছে তার বিরুদ্ধেও কোনো সময় মাথন না যান। এই যে বাংলার জমিন এত কিছু গটিয়া যার খেনে গটিয়া যার উলামায়ে কেরামহলর উপরে হাত তুলি দেওয়া হইছে। বিগত 15-16 বছর আমিও জেল খাটছি। কোনটা হইলেও জেল আজ হইবা, আজ কুনানো গেলায় তুমি তাই আর যেটাই নাই রে তুমি তাই নো সাবধান হয়ে যাও। আমরা ক্ষমতা দরকার নাই, ক্ষমতা তোমার তো থাকবো, কিন্তু হুঁশিয়ার তাকিও উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা যদি কোনো সময় আনবাই একবারে তছনছ হয়ে যাইবাই। সাবে প্রধান বিচারপতি তাই প্রধান বিচারপতি হইয়া সুপ্রিম কোর্ট থেকে রায় দিছেন। এর বাদে কিতা ঘটিছে বলে আমরা সিলেটর ও কুনার মাঝে ওনার মাঝে আপনার দিয়া আর খোলা গাছর ফাঁসকুলা দিয়া ঘুমাইছেন, ঘুমাইবার জায়গা নাই, এই দুনিয়ার জমিনে ঘুমাইবার জায়গা নাই। তাকে পুলিশে দরিয়া আনিয়া জেলনিয়া হারাইছে। ও পুলিশ যে পুলিশ দিয়ে আমরা ধরাইছিলা, যে পুলিশ রে আঙ্গুলের ইশারা লগে এরশাদ সাহেব দৌড়াইছেন, ও পুলিশে এরশাদ সাহেবরে দরিয়া নিয়া আপনার 9 বছরের রাজা আর 10 বছরের সাজা দিছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ও আল্লাহর বান্দা হল, ও সমাজের বাদশাহ হল, ও সমাজের রাজা হল, ও সমাজের বিচারী হল, ও মসজিদের মুতল্লি হল, মাদ্রাসার সভাপতি হল, ও সমাজের বড় বড় আপনার বুদ্ধিয়াল হল, জানিয়া রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জত করনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাইন, আল্লাহ আবার বেইজ্জত করিলেন। এই বাংলাদেশের সরকারে খালি আঙ্গুলের ইশারায় চলাইতো, আঙ্গুলের ইশারায় প্রশাসন চালাইতো। এর বাদে ওই প্রশাসনে তারা দরিয়া নিয়া 10 বছর সাজা পাইয়া দুনিয়াত আবার যে সময় বার হইছেন, বারণের বাদে কিতা ঘটনা ঘটছে, বেদিশা একবার টানছে আর এদিশা একবার টানছে। তার বোন নাম বেদিশা আছিল জানি, আর ওর নাম কিতা আছিল রৌশনের সাথ। বেদিশা একবার টানছে আর রৌশন একবার টানছে, আর খালেদা একবার হারাইছে আর হাসিনা একবার হারাইছে। শেষ পর্যন্ত কিতা ও জেলো থাকতে থাকতে একবারে নেস্তে নাবুদ হইয়া দুনিয়া থেকে গেছে। এটা খার খার গিয়ে খার হুকুমে বা মাতেন না খার হুকুমে। আল্লাহ মায়ার নবীজিরে কইরা, ও নবী তুমি খাও। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ আপনি বাদশাহী দেনে ওয়ালা, আপনি বাদশাহ হলোর বাদশাহ। আমার মা তো একটু হুনবানি মুরব্বী সাহেব না দোয়া করে লিতাম, আপনারা গপ করলে তো আমার ভালো লাগতো না। আপনারা বেজার যান, আমার আব্বা উল্লাহ আসলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম ফিকির উকবা কর आखिर रात में उठा कर पेश मौला सजदा कर कहो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तो अल्लाह पाक रब्बुल आलमीन ने खैरा व नबी अपने दुआ करो का अपने किता करता दुआ करता किता को यार दुआ करता अल्लाहुम्मा मालिकल मुल्क तुतिल मुल्क मन तशा ओ दुनियार बादशाह खुलर बादशाह তুতিল মুলকা মান তাশা তুমি যারে ইচ্ছা করো তারে দুনিয়া দান করো দুনিয়ার বাদশাহী দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আর যার কাছ থেকে ইচ্ছা করো তার কাছ থেকে তুমি বাদশাহী ছিনাইয়া নেও। اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ তুমি যারে ইচ্ছা তারে ইজ্জত যারে ইচ্ছা তারে তুমি বেইজ্জত করতে পারো যারে ইচ্ছা তারে তুমি ইজ্জত দান করো যারে ইচ্ছা তারে তুমি বেইজ্জত করতে পারো। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ সব ভালাই একমাত্র তোমার হাতে। দোয়া করতে ইজ্জত আল্লাহর হাতে বেইজ্জতিও আল্লাহর হাতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে কবুল করুক মঞ্জুর করুক সবে হোক আমিন। আসলে বয়ানের মাঝখানে যদি কেউ মাঠে তো আমরা তো বড় আলিম নাই এবং মুখস্থ করা কোনো ওয়াজ করি না যা ইয়া বইলাম যা দিল আইল ওখানে আমরা কইলাম আমরা হইলাম আর একতালর মেজা বহল একতালর মেজা বহল আছেন তারা মোটামুটি যেখানে শিকিয়া আইন ওখানে দিয়ার মোটামুটি চালাই লইতে পারেন আমি তো এটা পারি না কোনো বইলাম যেখানে দিল থাকি বাড়াইল অডিয়েন্সে যেটা পাইল যেটা অডিয়েন্সর দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান বার করে দিলা আর বার করে দিলা অতখানো কইতাম পারি এর মাঝখানে যদি কেউ মাতিলে তো বেড়াচেরা লাগি যায়। দেখো গেছে ইনো যা মানুষ বনো আছেন মাশাআল্লাহ বহুত মানুষ অর্ধেক প্যান্ডেল ভরা কেউর চকুত উত্তর ঘুমে বইছে না কিতা হন এখন তো ঘুমাইবার টাইম এখন আইয়া খালি বড়ি বাইতার ফুটি মারতা বড়ি বাইতার ফুটি মারতা এরপরেও আল্লাহ আপনারাও সজাগ রাখছেন আমারেও সজাগ রাখছেন আর কয়টা বাজবো সিলেট যাইতে যাইতে হয়তো আজান হইয়া আনলে নামাজ পড়িয়া আনলে বাদে একটু আল্লাহ যে কইতাম খাইলকু আবার টিপ আছে খাইলে আমার কিতা আছে টিপ আছে এটা টিপ বা হয় নানি গাড়ি যারা চালায় তারা হয়তো কয় টিপ আছে তেমন টিপ হইলে অসুবিধা নেই। তো যাক ডঙ্গে ডাঙ্গে বলতাম মাতলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমরারে সবরে কবুল করুকা। আমার লাগিও দোয়া করবা আমার আব্বা নাই আম্মাও শারীরিকভাবে অসুস্থ আমার শাশুড়িও অসুস্থ আপনারা দোয়া করেন জান সবর লাগি।